আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে টার্বো স্মুথ মডিফায়ার এবং এডিট পলির আরও কিছু কাজ। ওকে, তো চলুন শুরু করা যাক। তো আমরা হচ্ছে আজকে প্রথমে একটা হচ্ছে সিলিন্ডার নিব। ওকে, তো সিলিন্ডার নিব, আমরা একটা মগ বানাবো, যেটা বালতি মগ বলি না, ওরকম ওই মগ। তো আমরা একটা সিলিন্ডার নিলাম, যে কোনো মাপে নিলে হবে, এটা তেমন একটা বাধ্যবাধকতা নাই যে এতটুকু নিতে হবে। তো এটা আমরা একটা যে যে কোনো একটা মাপে নিলাম। ওকে, তো নেওয়ার পর আমরা যাবো হচ্ছে এখানে মডিফাই। তো মডিফাই থেকে এখানে ক্লিক দেওয়ার পর আমরা প্রথমে এডিট পলিটা নিব। এডিট পলিটা নেওয়ার পর আমরা এখান থেকে নিব হচ্ছে পলিগন। পলিগন নেওয়ার পরে আমরা এর উপরে জাস্ট একটা ক্লিক দিলাম। এটা সিলেক্ট হলো না, আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দিব, জাস্ট ডিলিট বাটনে ক্লিক দিব কিবোর্ডের। তো এটা ডিলিট হওয়ার পর আমরা একটা জিনিস খেয়াল করি, একদম পাতলা সারফেস, এটার পাতলা একটা সারফেস দেখা যাচ্ছে না, একদম পাতলা চুলের মতো পাতলা একটা সারফেস। তো এটাকে আমরা কিভাবে মোটা করব, তো এর জন্য কিন্তু আমরা গত ক্লাসে দেখছি। তো এর আগে হচ্ছে আমরা এটাতে তো কিছু কাজ করে নিই, যেমন হচ্ছে আমরা একটা মগ বানাবো, তো এই জন্য আমরা প্রথমে এখান থেকে এইচ নিলাম। এইচ নেওয়ার পরে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা হচ্ছে এই ভার্টেক্স আর এই ভার্টেক্স, এখানে কিন্তু অনেকগুলো ভার্টেক্স দেখছি, অনেকগুলো কিন্তু আমাদের এজ আছে, দেখছি যে কর্নারগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এজ। তো আমরা যদি F4 বাটনটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের এজগুলো দেখতে পারি, এই যে। তো এটা নেওয়ার পরে আমরা কি করলাম, আমাদের মুভ টুল নিব, এখান থেকে মুভ টুলে ক্লিক দেওয়ার পরে এটাকে এদিকে একটু মুভ করা দিলাম। আমাদের মগের এদিকে একটু মুভ করা থাকে না, হালকা একটু মুভ করানোর পরে আমরা একটা ভার্টেক্স নিলাম এবং এখান থেকে একটা ভার্টেক্স পয়েন্ট সিলেক্ট করার পরে আমরা জাস্ট একটু ক্লিক দিয়ে সামনের দিকে দিয়ে দিলাম। তো আমাদের মগগুলো কিন্তু এরকম থাকে। ওকে, তো এটাকে একটু হালকা নিচের দিকে দিই, কারণ এরকম থাকে, একটু নিচের দিকে হয়ে থাকে এরকম। তো এটা আমাদের হইলো। তো এখন আমরা কি করব, জাস্ট এই ভার্টেক্স থেকে বের হই। তো এখন আমরা দেখি আমাদের মোটামুটি কিন্তু হয়েছে। আমরা আরেকটা জিনিস করতে পারি, একটু ক্রিয়েটিভিটি দেখাই। এখানে হচ্ছে আমরা পলিগন শেপটা নেওয়ার পরে এর নিচের থেকে উপরের পার্টটা নিলাম, এই যেটুকু, নিচেরটা কিন্তু ধরি নাই, জাস্ট আমরা এই পলিগন শেপগুলো ধরছি, সিলেক্ট করছি, ঠিক আছে। তো এটা নেওয়ার পরে আমরা যাব হচ্ছে এক্সট্রুডে, নিচে নামবো, নিচের দিকে স্ক্রল করলে নিচে আসবো। তো এই যে এক্সট্রুড, তো এক্সট্রুডে আমরা হচ্ছে এই এর যে সেটিং আছে এখানে আমরা ক্লিক দিলাম। তো সেটিং আসার পরে একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে যদি এক্সট্রুডটা বাড়াই তাহলে অন্য দিকে কিন্তু চলে যায়। তো আমরা কন্ট্রোল জেড দিই, গত ক্লাসে কিন্তু আমরা দেখছি এই যে এখানে অ্যারো চিহ্ন, ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক দিলে আমরা এখানে দেখবো লোকাল নর্মালস। তো এখানে আসার পরে জাস্ট এখান থেকে আমরা কিছু অংশ বাড়াবো বাইরের দিকে, এটা যতটুকু আমি মোটামুটি এতটুকু নিলাম, হালকা একটু, ঠিক আছে, বেশি না, অত বেশি না, হালকা, আর একটু নেই, হালকা একটু বাড়াই সামনের দিকে, যতটুকু নেওয়া উচিত আর একটু কমাই, বেশি হয়ে গেছে, জাস্ট এতটুকু আমরা অংশ একটু নিলাম। ওকে, তো নেওয়ার পর জাস্ট টিক চিহ্ন আমরা হয়ে গেছে। তো নিচের অংশটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য কমানোর জন্য আমরা কি করলাম, একদম যে নিচের সারফেসটা আছে এটাতে ক্লিক দিব, আমাদের থাকতে হবে হচ্ছে পলিগনে আছে, জাস্ট ক্লিক দিয়ে এটা সিলেক্ট করলাম। এখন তো এটাকে যদি আমরা উপরের দিকে নেই তাহলে কি হবে, তো এখানে কিন্তু দেখি একটু হালকা একটু ইয়ের মতো হয়ে গেছে না, মগের যে নিচে যেরকম থাকে কিন্তু এদিকে কিন্তু একটা কি হয়েছে দেখছি, একটু বাঁকা হয়ে গেছে, এটা কিন্তু বাঁকা থাকে না এরকম। তো কন্ট্রোল জেড দিয়ে আগের মতো আসি। তো এখন আমরা কি করব, এটা সম্পূর্ণটাকে আমি চাচ্ছি একটু উপরের দিকে নিব, তাহলে কি আমার এই সেগমেন্টগুলো আলাদা আলাদা সিলেক্ট করতে হবে না কন্ট্রোল ধরে। তো এর শর্টকাট হচ্ছে কি, আমরা একটু নিচের দিকে নামলে দেখতে পাবো যে গ্রো একটা অপশন লাগছে, গ্রো। তো এই গ্রোতে যখন আমি ক্লিক দিব, ক্লিক দিলে কি হবে, আমরা যে সিলেকশনটা নিচ্ছি তার আশেপাশের যে সেগমেন্টগুলো আছে ধাপে ধাপে সে নিতে থাকে। যেমন হচ্ছে এই গ্রোতে যখন আমি ক্লিক দেই, গ্রোতে দেখছি একবার কিন্তু এর পাশে সম্পূর্ণটা নিয়ে নিছে, আবার গ্রো দিলে এর উপরেরটাও নিবে, এই যে দেখছি নিচে না, আবার গ্রো দিলে এর উপরেরটা আসবে, মানে হচ্ছে এই যে এইটা নিছে সে, আবার গ্রো দিলে এই যে এরকম আসবে, মানে সে উপরের দিকে আসতে থাকবে, গ্রো করতে থাকবে তার সেগমেন্ট লাইনগুলো ধইরা। তো এটা সুবিধা না, আবার যদি এটা দেই, সিঙ্ক দেই, তো এটা দিলে এক স্টেপ নিচে নামবে, যে মাইনাস হইতে থাকবে, দেখছি এই যে মাইনাস হচ্ছে। আবার যদি এটাতে ক্লিক দিই তো আবার এটা মাইনাস হবে। তো আমরা আবার দিয়ে আবার মাইনাস করবো, শুধুমাত্র আমরা সেই এই নিচের অংশটুকুই ধরবো। তো এর মাধ্যমে কিন্তু আমরা দুইটা আর অপশন দেখতে পেলাম। আমি কিন্তু প্রতিদিন এরকম একটু আপডেট অপশনগুলো দেখাবো। তো আসার পরে এটাকে আরেকটু উপরের দিকে নিই, কারণ নিচের অংশটা এত বড় করে থাকে না, এতটুকু আমি নিয়ে আসলাম। ওকে, মোটামুটি আমি এতটুকু অংশ রাখলাম, এটা এতটুকু রাখলাম। তো রাখার পর আমি জাস্ট মাঝখানের অংশটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমি আবার নিচে আসবো, নিচে আসার পর এই যে এক্সট্রুড অপশনে আবার ক্লিক দিয়ে এটা উপরের দিকে ড্র্যাগ করবো, এই উপরের দিকে অল্প একটু তুলে দিব, কারণ নিচের দিকে কিন্তু এরকমই থাকে, ঠিক আছে, অল্প একটু ভিতরের দিকে কিন্তু থাকে, বেশি থাকে না, অল্প থাকে, অল্প হালকা একটু। তো আমি অল্পই রাখলাম, রাখার পরে জাস্ট এটা থেকে আমি বের হয়ে পড়লাম। এখন আমি উপরে যাই এবং এটা থেকেও আমি বের হয়ে পড়লাম। তো আমাদের এই মগটা কিন্তু এখন কিন্তু আমি যদি
এটা থেকে বের হই এবং F4 বাটনে ক্লিক দিয়ে আবার সেগমেন্ট থেকে বের হই, সেগমেন্ট যেটা দেখবো এটা থেকে বের হই, তাহলে দেখতে পারতেছি এটা কিন্তু মোটামুটি মগের মতো হয়েছে, কিন্তু এটা কিন্তু এজটা কিন্তু এখন মোটা হয় নাই, আমাদের এই পাতলা সারফেসটা কিন্তু মোটা হয় না। এর জন্য আমরা এর আগের ক্লাসে কি দেখছিলাম, তো অনেকগুলো অপশন আমরা কিন্তু, এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে আমরা এডিট পলি দিয়ে করতে পারতাম, কিন্তু এতগুলো অপশন দেখানোর কারণ হচ্ছে যেন আমরা বুঝতে পারি যে কি সাথে কি ব্যবহার করব। ওকে, তো এটা সিলেক্ট করার পর আমরা একটা অপশন এটাকে একটু কপি করে এদিকে রাখা দিই। ওকে, তো এটাতে আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমরা আবার মডিফাই যাই, মডিফাই যাওয়ার পর এখানে মডিফাই লিস্টে ক্লিক দেওয়ার পর নিচে আসবো, আমরা স্ক্রল করে আসবো বা লিখতেও পারি। এই যে শেলটা ব্যবহার করলে কি হয়, আমাদের এটা একটু কিন্তু মোটা হয়, দেখছি আমরা তো গত ক্লাসে যেটা দেখছি, এটা একটু মোটা হয়, আমরা এত মোটা রাখবো না, এটা জাস্ট একটু এটার দিকে একটু কমাই দিব আমরা, ঠিক আছে, যতটুকু পারি অপশন আমরা কমাই দিলাম, বা আরও আমরা একটু কমাই দিতে পারি, তো আমাদের ইচ্ছা, তো ইচ্ছা মতো এটা কম রাখলাম। তো রাখার এটা কিন্তু একটু ভিতরের দিকে আসছে, দেখছি, তো এই জন্য একটা কাজ করতে পারি আমরা, আবার এডিট পলিতে যাওয়ার পরে এটা ধরার পরে এটা আসি, তো আমরা যে কোনো সেল ব্যবহার করে ফেলছি সেই জন্য আর যাইতে পারতেছি না, জাস্ট সেলটা আমরা যদি ডিলিট করে দিই সেই ক্ষেত্রে আমরা কিন্তু যাইতে পারবো। ওকে, তো এটা আপাতত আমরা যদি নিচে রাখি তাও রাখতে হবে, কোনো সমস্যা নেই, যাই। তো এটাতে আমরা ক্লিক দেওয়ার পরে তো আমরা এখন হবো সেলে আসি, তো সেল মডিফায়ার আসলাম। ওকে, তো আসার পরে এটা যখন আমরা টার্বো স্মুথ ব্যবহার করবো তখন ঠিক হয়ে যাবে এটা, তো আসার পরে এটা ঠিক আছে, তো আমরা এখান থেকে আমাদের নির্দিষ্ট যতটুকু দরকার অতটুকু আমরা মোটা করতে পারি বা চিকন করতে পারি। ওকে, তো আমরা আমাদের মতো একটা মাপে আমরা রাখা দিলাম। ওকে, তো এরকম রাখার পর আমরা এখন সরাসরি এখানে ক্লিক দিয়ে মডিফাই লিস্টে তো আমরা নিচের দিকে আসবো, তো নিচের দিকে আসার কারণে আমরা নিচের দিকে আসবো হচ্ছে টার্বো স্মুথ, এই যে আমরা দেখতেছি টার্বো স্মুথ, তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু দেখছি একদম ফ্রেশ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। তো এই যে এই নিচের দিকে একটু আমরা দেখতেছি না ভেঙে ভেঙে গেছে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, তো এটা আমরা সিলেক্ট করার পর একটা অপশন এদিকে দেখি, এটা আরেকটা কপি করে রাখি আমি এটাকে। ওকে, এরকম, তো এটাতে আমি ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখি টার্বো স্মুথ, এখানে আসার পরে মেইন এখানে টার্বো স্মুথের এখানে দেখবো ইনারেশনের ভিতরে দেখবো ইটারেশন, তো ইটারেশন আসার পরে এখানে যদি এক দেওয়া আছে, এখানে যদি দুই দেয় এটা আরো স্মুথ হয়ে গেছে, দেখছি আমরা যখন এই দিক খেয়াল, এটা কিন্তু আমাদের এক, এটা কিন্তু দুই, এটাতে কিন্তু একটা ইটারেশন ব্যবহার করছি, এটা কিন্তু দুইটা ইটারেশন ব্যবহার করছি। এটা যদি আমি একটা করে দিই আবার মাইনাস করে দিই, দেখছি এটা কিন্তু একটু মোটা, কিন্তু আমাদের কিন্তু এখন কিন্তু এস গুলো আছে, কিন্তু এটার কিন্তু অনেক এস হয়ে যায়, যখন আমরা F4 বাটনে ক্লিক দিলে দেখতে পারবো এই দুইটার কিন্তু এস মোটামুটি কম, কারণ এটা ইটারেশন এক দেওয়া আছে, এটার জন্য আরেকটা ক্লিক দিব, দুই দিব, দেখছি এস কিন্তু অনেক হয়ে গেছে, এখানে কিন্তু অনেকগুলা ধরতে গেলে আপনার হচ্ছে 10-12 হাজারের বেশি এজ আছে, ঠিক আছে, এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা 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 সেগমেন্ট, তো আলাদা আলাদা আমাদের কিন্তু সেগমেন্ট আছে। তো এটা যখন আবার 3-এ যাবো এখানে কয়েক লাখও হয়ে যেতে পারে সেগমেন্ট, তো এখান থেকে দেখা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তো এরকম, তো আমরা কিন্তু এই সেগমেন্টগুলো সবসময় কম রাখার চেষ্টা করবো, আমরা কখনোই বেশি রাখবো না, এটা জাস্ট আমরা 1 বা 2-এ রাখার, সর্বোচ্চ আমরা 1-এ দিব, কিন্তু যদি কোনো সমস্যা হয় আমরা যদি না পাই সেক্ষেত্রে 2-এ যাব, ঠিক আছে। তো এটা দেখছি এটা কিন্তু 1, আমি যখনই এখানে 2-এ যাব এটাতে 1-এর ভিতরে কিন্তু একটু এদিকে সমস্যা আছে, তো আমরা যখন 2-এ যাব সাথে সাথে এটা সব সমস্যার সমাধান, দেখছি নিচেও কিন্তু ঠিক হয়ে গেছে সে, এই যে একদম পারফেক্ট। এটা কিন্তু আমাদের যেটাতে একটা ব্যবহার ছিল ইটারেশন, এটাতে কিন্তু এই জন্য কিন্তু এরকম, যখন 2-এ আসবো তখন আরো স্মুথ হবে, সুন্দর হবে। তো উপরে আসি, তো আমরা কিন্তু মডিফাই যখন ব্যবহার করি নাই তখন এরকম, মডিফাই আসার পরে যখন একটা ব্যবহার করছি ইটারেশন তখন এরকম। তো আমরা যদি এই দিকে আসি তাইলে এর সমাধানটা দেখতে পাবো, দেখছি মডিফাই ব্যবহার করা ছাড়া এটার কতগুলা এখানে সেগমেন্ট হয়েছে, তারপরে মডিফাই ব্যবহার করার পর কতগুলা, এবং মডিফাই যখন বেশি ব্যবহার করছি তখন কিন্তু আরো সেগমেন্ট হয়েছে, তো এদিকে আমরা খেয়াল রাখবো। ওকে, তো এটা উপরের দিকে নেওয়া যায়, তো এটাতে ক্লিক দেওয়ার পর এটা যদি আমি 3টা দিই, এখানে যদি 3 করি তাহলে আরো বেশি স্মুথ হয়ে যাবে, কিন্তু আমাদের এত দরকার নাই, 2-এই এনাফ কিন্তু হয়ে গেছে। ওকে, দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাদের যে এটা ছিল, তো এখন কিন্তু আমাদের মোটামুটি এটা শেষ, এই দুইটা আমি জাস্ট এখন ডিলিট করে দিতে পারি বা রাখতেও পারি। ওকে, ডিলিট করে দিতে পারি বা রাখতেও পারি, কিন্তু আমি রাইখা দিই আপাতত। এখন হচ্ছে যেটা করব, এটাকে যদি অনেকগুলো আমাদের সেগমেন্ট নেই, অনেকগুলো প্রোডাক্ট আমাদের এখানে থাকে, তো সেই ক্ষেত্রে হয় কি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে আপনার রেন্ডারের সময় বা হচ্ছে আমি যখন এরকম নাড়াচড়া করাবো তখনও এটা কি হয়ে যাবে, সফটওয়্যারটা ভারী হয়ে যাবে, তখন দেখা যাবে শাটডাউন হয়ে আমার পিসি হয়ে যেতে পারে, তো এটা সমস্যা হয়ে যেতে পারে। এর একটা সমাধান আছে, সেটা হচ্ছে আমরা যখন এটা ব্যবহার করব সেই ক্ষেত্রে আরেকটা অপশন সে এখানে দিয়ে দিছে, রেন্ডার রিটারেশন, তো হচ্ছে আমরা এটাকে আরেকটা কপি করে রাখি আমরা, ঠিক আছে, কপি করলাম, তো এইটার ক্ষেত্রে আমি সেগমেন্টটাকে 0 করে দিই, একদম 0, যেটা আগের মতো ছিল। ওকে, তো এখন হচ্ছে আমরা যদি রেন্ডার ইটারেশনটা দেই, এখান থেকে টিক চিহ্ন দেওয়া দেই, এখানে কিন্তু অপশনটা চালু হয়ে গেছে, এখানে যদি আমি 1-2 দেই
দুইটা দিলাম, দেওয়ার পর আমি যদি এটাকে জাস্ট রেন্ডারের সময় এখানে রাখি, এটা কিন্তু দেখা যাচ্ছে না, আমরা কিন্তু রেন্ডার ইটারেশন করে রাখছি, তো দেখা কিন্তু যাচ্ছে না। যখন আমি এই যে এখানে এই যে রেন্ডারের যে আইকনটা আছে বা শিফট কিউ, এখানে ক্লিক করা অবস্থায় শিফট কিউ এ ক্লিক করি, তাহলে এটা রেন্ডার হচ্ছে, দেখছি? শুধুমাত্র রেন্ডারের সময় কিন্তু সে একদম পারফেক্ট দেখা যাবে। দেখি এটা রেন্ডার হোক, এই যে জিগজ্যাগ হচ্ছে, একটু রেন্ডার হতে একটু সময় নিচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এটা স্মুথ দেখাচ্ছে রেন্ডারে। তো আমাদের হচ্ছে এটাতে ক্লিক দেই। তো রেন্ডার ইটারেশনের একটা সুবিধা হচ্ছে জাস্ট ফাইলটা কিন্তু তখন কিন্তু আর কি হবে না, নষ্ট হবে না বা হচ্ছে ভারী হবে না যদি আমরা রেন্ডার ইটারেশন ব্যবহার করি। শুধুমাত্র রেন্ডারের সময় তাকে স্মুথ দেখা যাবে, ঠিক আছে? এই যে এটা কিন্তু স্মুথ না, দেখছি এইদিকে কিন্তু স্মুথ না, এরকম। তো এখন যদি আমরা এটাকে রেন্ডার দেই, রেন্ডার ইটারেশন দেওয়া আছে, সেক্ষেত্রে যদি আমরা এখানে রেন্ডার দেই, তাইলে শুধুমাত্র এখন স্মুথ দেখা যাচ্ছে, দেখছি কত সুন্দর স্মুথ আসছে না? তো এরকম এটা কেটে দিই, এটা আমরা ক্যান্সেল করে দিই, ওকে? তো এটা আমরা মনে রাখবো। আর যদি আমরা এটা না ব্যবহার করি, এটাকে জিরো করে দেই বা এটা তুইলা দেই, তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে জাস্ট ইটারেশন দিতে হবে। সেই ক্ষেত্রে কী হবে, ফাইলটা ভারী হওয়ার সম্ভাবনা থাকবে, তো এটা মনে রাখবেন। তো আমরা আজকে হচ্ছে আমাদের তো টার্বো স্মুথ ব্যবহার ক্ষেত্রে এই একটু আপনার সচেতন থাকতে হবে। তো হচ্ছে আমরা আজকে কি কি দেখলাম, তো আমরা হচ্ছে একটা মগ কিভাবে তৈরি করব এটা দেখলাম। আমরা এর পরবর্তী ক্লাস আর একটু আপডেট যে কারণে দেখাবো, তখন হচ্ছে আমাদের এই মগের এই দিক দিয়ে যে হ্যান্ডেলগুলো আছে এগুলা দেখাবো, ঠিক আছে? তো ওটা হচ্ছে আরেকটা এক্সপেরিমেন্ট চালাবো আমরা এখানে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। মূলত হচ্ছে আমাদের টার্বো স্মুথ নিয়ে। তো এই জন্য জাস্ট টার্বো স্মুথের কাজটাই আমি এখানে হচ্ছে বেশি করার চেষ্টা করলাম, হাইলাইট করার চেষ্টা করলাম। তো আমরা অবশ্যই বুঝতে পারছেন যে টার্বো স্মুথের মাধ্যমে কিভাবে একটা যে স্মুথ করা যায় একটা অবজেক্টকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।